বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু স্যুপ। আর এই স্যুপটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে পুরো শেয়ার করব। এখানে আমি 3 জনের জন্য রেডি করছি। এই যে এখানে দেখেন আমি ঘরোয়াভাবে এই স্যুপটা বানানো হয়েছে। আর এটার সাথে আমি একটু লেবুর রস দিয়ে নিব। হ্যাঁ, আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন। যাদের সিজার হয়েছে কি কাটা ছিঁড়া আছে তারা লেবুটা অবশ্যই দিয়ে নেবেন। আর খেতে খুব সুস্বাদু হবে। আপনারা ওরকম করে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন কি করে আমি এই স্যুপটা রান্না করছি। আর আমার ভিডিওটা দেখে আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা দুর্দান্ত স্যুপ রান্না করে দেখাবো। স্যুপটা কী করে রান্না করতে হয় আর আমি স্যুপের জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে সামান্য একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। আর যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল বেশি করে দিবেন, আর ঝাল না পছন্দ করেন একটা সামান্য একটা কাঁচামরিচ দিলেই হবে, বেশি ঝাল যারা না খায়। আর যারা নাকি এই যে কাটা ছিঁড়া ঘা আছে সিজারের মানুষ তাদের জন্য লেবুটা অবশ্যই দরকার। এই লেবুটা নেবেন। আর এই স্যুপে আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আমি কিছুটা লবণ দিয়ে ডিমটা আমি একটু হালকা ভেজে নেব। অনেকে কাঁচা ডিম পছন্দ করে না, আমরাও কাঁচা ডিম পছন্দ করি না, তার জন্য একটু ভেজে নিলাম। আর রান্নার সময় সবসময় আমি সতর্কবাণী দিই যে রান্নার সময় সবসময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়। আমার ডিমটা এখানে বাজা হতে থাক। আর সাথে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ। আমার পেঁয়াজটা দিতে মন ছিল না, কিন্তু আমি এখন দিয়ে দিলাম এক সাইডে। দেশের অবস্থা যে এই মানুষের অবস্থা যে ঠান্ডা জ্বর বৃষ্টি আর ঝড় তুফান কত কিছু হইতেছে, মাথা মোটা ঠিক থাকে না সবসময় কাজের সময়। তারপরেও আমার মানুষ বলতেই ভুল হয়, আমারও ভুল হয়ে গেছে। এই যে পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম, আপনারা পেঁয়াজটা আগে একটু ভাজা নেবেন। এখানে আমি নিয়েছি কিছুটা টমেটোর সস। আর নিয়েছি আমি 2 চা-চামচ 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি এটার সাথে দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছুটা 1 কেজি ঠান্ডা পানি। গরম পানি দিলে জমে যাবে, তার জন্য ঠান্ডা পানিটা দিয়ে নেব। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি এটা একটু হাত দিয়ে নেড়ে গুলিয়ে নেব, জমাট বাঁধা থাকলে ভালো লাগবে না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমার পেঁয়াজ আর ডিমটা ভাজা হয়ে গেছে। সবসময় রান্নার সময় চুলার আঁচটা কমিয়ে নেবেন। নিজেরা সাবধান থাকবেন, অন্যকেও সাবধান করে দিবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, বেঁচে যায় লাখ লাখ টাকা, আর বেঁচে যায় হাজার হাজার জীবন। হ্যাঁ, আমি এখন এই স্যুপটা ঢেলে দিব এটাতে। হ্যাঁ, আমি আরও কিছুটা পানি দিব। আরও কিছুটা পানি আমি এখানে দিয়ে দিব। আর যত পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমার একটু নেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর একটা আমি কালার চলে আসছে। যারা একটু ঘনত্ব পছন্দ করবেন তারা একটু পানি কম দিলেও চলবে। আর এই স্যুপটা আপনি নুডলস দিয়েও রান্না করে খেতে পারেন। যাদের একটু ভারী খাওয়ার দরকার স্যুপের সাথে তারা একটু স্যুপের সাথে একটু নুডলস দিয়ে নেবেন। হ্যাঁ, আমি ওখানে কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমি কাটবো না, কিছু না, বাচ্চারা খেতে পারবে, বুড়া থেকে বাচ্চারা পর্যন্ত খেতে পারবে। আর এখানে আমি সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনি কেন যাবেন অনার্থক রেস্টুরেন্টে কি এখানে ওখানে দৌড়ে গিয়ে স্যুপের জন্য ধন্য হয়ে ঘুরবেন? ঘরেই তো বানিয়ে খেতে পারেন সুস্বাদু স্যুপ। আর আমি সেই স্যুপটাই বানালাম। আর আমি স্যুপে কী উপকরণ দিলাম, কীভাবে বানালাম আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে এরকম করে রান্না করে খাবেন। আপনারা চাইলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন, না দিলে না, আমিও দিব না, যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে আর আমার ছেলের বউ প্রেগনেন্ট, আমি এটা দিব না, আমি এমনি রান্না করব। আপনারা চাইলে দিতে পারেন, যাদের মুখে রুচি নাই তাদের জন্য একটু সামান্য দিতে পারেন, সমস্যা নেই। আমি না চাইলে না দিতে পারেন, আমি এটা দিব না। আমার রান্নাটা আমি এখানে কমপ্লিট করতেছি, আপনারা দেখতে থাকুন।
আমি এখানে ডিমটা দিছি। আমাদের ঘরে আছে প্রেগনেন্ট আমার ছেলের বউ, তার জন্য আমার ডিমটা দেওয়া। যারা ডিম পছন্দ করে না তারা না দিলেও চলবে। স্যুপ তো সবাই কিনে খায় বাইরে থেকে, রেস্টুরেন্টে যেয়ে, কিন্তু ঘরে বানানো স্যুপের মতো রেস্টুরেন্টের স্যুপের মতো হবে না। এটা অনেক অন্যরকম একটা স্বাদ, অন্যরকমই। কিন্তু ঘরেই বানিয়ে খেয়ে দেখুন একবার যে কীরকম লাগে। আমি ঘরে আমার ছেলে মেয়েদের বানিয়ে খাওয়াই, আমার ছেলের বউয়ের বানিয়ে খাওয়াই। আপনারাও আমার ভিডিওটা প্রতিটা স্টেপে দেখবেন আমি কী করে স্যুপটা রান্না করলাম। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। বুঝলেন তো, সবাই কষ্ট করে ভিডিওটা করে একটু ভালোর জন্য, আপনাদেরও সুবিধা হলো। আর দেখে আমার ভিডিওটা দেখে আপনাদেরও সুবিধা হোক, এটাও আমি চাই। আর আমার ভিডিওটা আপনারা একটু একটা লাইক করে, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার এই স্যুপটা দেখেন ঘন হয়ে গেছে। একটা বলক আসলে আমি নামিয়ে নিব। আর এরকম করে নুডলসটা স্যুপটা রান্না করছি, আপনারাও এরকম করে রান্না করে খাওয়াবেন। আর কথা না বাড়িয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যুপটা এখানে হয়ে গেছে, এই যে বলক এসে গেছে। আর বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলেও তো স্বাদ লাগবে না, একটু পাতলা থাকলেই ভালো। আমি এখন ঢেলে নিব। দেখেন কত ঘনত্ব হয়েছে আর কত সুন্দর একটা ইয়ামি কালার চলে আসছে। দেখেন